ক্লিক করলাম। কভার পেজ বলতে কি বুঝি আমরা আমরা নরমাল কোনো বই বা খাতার উপরে যে পেজটা ওইটাকে কি বলে কভার পেজ বলা হয়। তো ওইটার এখানে কিছু ডিফল্ট আপনার ডিজাইন দেওয়া আছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি। যেমন আমরা যে কোনো একটাতে ক্লিক করি, জাস্ট মনে করেন কি ওই ডিজাইনটা এখানে কি চলে আসলো, তাহলে আমরা এগুলো আমরা আমাদের মতো করে টাইটেল দিতে পারবো। সাপোজ একটা কিছু দিলাম এরকম এখানে, বা সাবটাইটেলের ভিতরে আপনি অন্য কিছু দিতে পারেন, এখানে ডেট দিতে পারেন, এখানে কিছু লিখে দিতে পারেন। অর্থাৎ জাস্ট এই যে ডিজাইনটা ওদের, এটা আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে এরকম অনেকগুলো আছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি। আর আমরা সামনের দিকে আমরা নিজেরা এরকম ডিজাইন তৈরি করতে পারবো। এখানে কাভার পেজ মূলত জিনিসটা এটাই। তারপরে কি আছে দেখেন, ব্ল্যাঙ্ক পেজ। এখানে মূলত আমার পেজ কয়টা আছে, বর্তমানে একটা পেজ আছে না, দেখেন এই যে পেজ 1 of 1 দেখছেন এই যে কর্নারে। তাহলে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, দেখেন পেজ আরেকটা ক্রিয়েট হয়েছে। আবার ক্লিক করে আরেকটা, এভাবে যতটা ক্লিক করব আমার একটা একটা করে কি নতুন পেজ ক্রিয়েট হবে। তাহলে কন্ট্রোল জ্যাড চাইলে আমরা আগের অবস্থায় চলে গেল। আচ্ছা, তারপরে কি আছে ফেস ব্রেক। ফেস ব্রেক ক্লিক করলে সেম আপনার পরবর্তী পেজে চলে যায়। যেমন পেজ না থাকলে কি নতুন পেজ ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, তারপরে কি আছে টেবিল। টেবিল তো আমরা নরমাল বুঝি নাকি, এরকম ভাবে কোনো একটা টেবিল তৈরি করার জন্য আমরা কি এগুলো ইউজ করতে পারি। এখানে দেখেন একটা লিমিট আছে যে আপনি এতটা রো বা কলাম নিতে পারবেন। যদি আপনি প্রয়োজন করে আরো বেশি কলাম বা রো নেওয়ার জন্য তখন কি করবেন, তখন এই যে ইনসার্ট টেবিল আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার প্রয়োজন মতো কি রো কলাম দিতে পারবেন। যেমন এখানে আমি সাপোজ 10টা কলাম দিলাম, 5টা রো দিলাম, এন্টার। তাহলে কি আমার ওই যতটুকু দিছি আমি সেই অনুযায়ী কি এটা নিয়ে নিছি। এখন দেখেন মনে করেন সাপোজ আমি এখানে দিচ্ছি সিরিয়াল নাম, নেম, সাপোজ অ্যাড্রেস, এরকম ভাবে কিছু দিলাম। এখন আমাদের কি মনে করেন সিরিয়াল নং এর ঘরটা আমরা জানি কি ছোট হলে চলবে, বাট নেমের ঘর বা অ্যাড্রেসের ঘরটা আমাদের বড় লাগবে। কিন্তু এগুলো আমরা ছোট বা রিসাইজ কিভাবে করব। দেখেন কার্সরটা যদি আপনি এই যে লাইনটার উপরে রাখেন, তখন একটা কি কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি বোঝাচ্ছে কি আমি দূর থেকে এটা মুভ করাতে পারবো আমি। তাহলে এই যে সিরিয়াল নাম্বারটা কি ছোট করে দিলাম, তখন দেখেন নেমের ঘরটা কেমন বড় হয়ে গেছে। চাইলে আমরা অ্যাড্রেস এটা এইভাবে বড় করে দিতে পারি। আর লেখাগুলো আমরা সেন্টারে আনার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি সিলেক্ট করে জাস্ট হোম থেকে আমরা এই যে এখানে ক্লিক করলে কি প্রত্যেকটা সেন্টারে চলে যায়। আচ্ছা, এবার দেখেন আমরা কোনো কারণে যদি আমাদের মনে করেন এরকম হয় না যে দুইটা ঘর মিলে একটা ঘর হয়, মনে করেন নিচে এটা থাকবে এটা থাকবে দুইটা থাকবে, বাট উপরে কি শুধু একটা ঘর থাকবে। তাহলে ওইরকম ডিজাইন করার জন্য কি করতে হবে, আমাদের টেবিলে তো এখন আছে। জাস্ট এখানে দেখেন টেবিল টুলস একটা লেখা আছে না, আমি এখানে যদি ক্লিক করি দেখেন এগুলো চলে আসছে। তখন মাউসের কার্সরটা জাস্ট ঘুরান দিলে। আচ্ছা, আরেকটা জিনিস, এখান থেকে টেবিলগুলো কিন্তু আমরা ডিজাইন করতে পারবো চাইলে, মনে করেন বিভিন্ন কালার ইউজ করে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমি যদি কার্সরটা ঘুরান, আইকনটা ঘুরান দিই, তাহলে দেখবেন এখানে কি আছে, ইরেজার আছে, আরেকটা কি ড্র টেবিল। তাহলে ইরেজার মানে আমরা কি কি বুঝি, মুছে ফেলা কোনো কিছু। তাহলে ইরেজারে ক্লিক করে আমি যেটাতে ক্লিক করব ওইটা কি মুছে যাবে। এই দেখেন, যেমন তিনটা মিলে আমি কি একটা করে ফেললাম। চাইলে আবার এটা আমরা রিমুভ করে দিতে পারি। দেখছেন? আচ্ছা, এখন কি আছে ড্র। আমরা যদি প্রয়োজন করে আমরা নতুন করে আঁকবো, তাহলে আমরা আমরা যেখানে দেবো ওইটাতে শুধু চলে যাবে। দেখেন, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি, প্লাস আবার চাইলে নতুন করে আঁকতে পারি। আচ্ছা, তারপরে কি আছে এখানে, এই যে দেখেন ডিলিট একটা অপশন আছে। চাইলে আমরা যে কোনো একটা সেল, সাপোজ আমি এই সেলটা কি ডিলিট করে দিতে যাচ্ছি, তখন এই যে ডিলিট সেল, ডিলিট হয়ে গেছে। মানে যেটাতে আপনার সিলেক্ট ক্লিক অবস্থা থাকবে, যেমন নেম কোডটা আমি চাচ্ছি ডিলিট করে দিতে, চলে গেছে না। এরকম ভাবে চাইলে এখান থেকে রো কলাম যেটাই চান ওটা যদি আমরা ডিরেক্ট 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 কি টেবিল, তাহলে পুরো টেবিল ডিলিট হয়ে যাবে।
তারপরে ইনসার্ট অ্যাবভ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন কার্সর দ্বারা বুঝাইছে উপরের দিক থেকে একটা নতুন করে ক্রিয়েট হবে, দেখেন উপর থেকে ক্রিয়েট হচ্ছে, যত ক্লিক করবো একটা একটা নতুন ক্রিয়েট হবে। আর এটাতে ক্লিক করলে কিন্তু নিচের থেকে এক একটা ক্রিয়েট হবে, যেখানে ক্লিক অবস্থা থাকবে, যেমন এটাতে ক্লিক অবস্থা নিচে ক্রিয়েট হয়েছে, যেমন এটাতে দিলে কি ডানে, এটাতে দিলে বামে, এরকম ভাবে ক্রিয়েট করতে পারবেন। আর আমরা দেখাচ্ছিলাম না এ টু জেড অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, চাইলে এখানে নাম্বার থাকলে নাম্বার গুলোকে এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। মূলত টেবিলের এই কাজগুলো, আর বাকিগুলো আছে এগুলো আবার হাইট উইড দিয়ে একটা ইয়ে করতে পারেন। এত কিছু আমাদের দেখা যায় কি এগুলো কাজে লাগে না, আমাদের যে ম্যাক্সিমাম আমাদের ওইগুলাই ইউজ হয়। চাইলে আবার আমরা কি করতে পারি যে এখান থেকে কালার দিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড এটা কি আমরা কালার দিতে পারি, যেমন এটাতে দিতে যাচ্ছি, ক্লিক করলে কি এটার ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যাবে, যেটা দিতে চান কালার নিয়ে নিবে। টেবিল সম্পর্কে বুঝছেন? আচ্ছা, তারপরে কি আছে পিকচার। আমরা যখন একটা সিভি তৈরি করি বা কোনো একটা ডিজাইন করি, অবশ্যই আমরা কি বিভিন্ন পিকচার নিয়ে আসি বা লোগো নিয়ে আসি, ওইগুলো আমরা পিকচারের মাধ্যমে নিয়ে আসবো। যখন পিকচারে ক্লিক করব আমি, এখন আমার বলতেছে কোথায় থেকে আমি নিয়ে আসবো, আমার লোকেশন দেওয়ার জন্য বলতেছে, সাপোজ আমি কোনটা নিয়ে আসবো, সাপোজ এখান থেকে আমি ইউটিসির লোগোটা নিয়ে আসতে, ডাবল ক্লিক করলে হবে অথবা ওয়ান ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে কি এটা চলে আসবে এখানে। ওই দেখেন এটা অনেক বড় দেখাচ্ছে না? তাহলে এটা যদি আমি যে কোনো একটা কর্নারে ধরে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এটা কি ছোট হয়ে যাচ্ছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি কি নিচের দিকে ড্র্যাগ করে দেই, তাহলে কি এটা কি ছোট হচ্ছে? আচ্ছা, এবার দেখেন এটা আমি কোথাও চাইলে টেনে মুভ করাতে পারতেছি না, যাচ্ছে যাচ্ছে না। এখন এটার জন্য আমরা কি করার, এই যে র‍্যাপ টেক্সট একটা অপশন আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তবে এগুলা সিলেক্ট করবো কোনটা, এগুলার ক্ষেত্রেও কিছু কন্ডিশন আছে, আমরা সামনের দিকে দেখবো এগুলা। আচ্ছা, আমি আপাতত কি ইন ফ্রন্ট অফ টেক্সট দিচ্ছি। এখন আমি দেখেন যে কোনো জায়গায় কি মুভ করাতে পারতেছি, যে কোনো জায়গায় মুভ করতেছে। এখন আমরা জানি কি এটা যদি আমি কপি করতে চাই কিভাবে করি, কন্ট্রোল শর্টকাটে কি কন্ট্রোল সি দ্বারা কপি করি, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করি, এরকম না? আবার এখান থেকে আরেকটা সিস্টেম আছে আপনার, এই যে সাপোজ এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টা, কিবোর্ডের দুইটা বাটন ক্লিক করবেন, কন্ট্রোল আর অল্টা, তারপরে এখানে দেখেন কার্সরটা এভাবে টানে যতবার দিবেন ততটা কি কপি হয়ে যাবে, যত দিবেন আপনার তত কি কপি হয়ে যাবে। আচ্ছা, তাহলে পিকচার এখান থেকে নিয়ে আসতে পারবেন। চাইলে দেখেন এখানে কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এটার তো কি ব্যাকগ্রাউন্ড এটা নাই, আমরা ব্যাকগ্রাউন্ড হলো একটা ইমেজ নিয়ে আসি, যেমন পিকচার থেকে সাপোজ এটা নিয়ে আসতেছি, এটার কি একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা থাকুক। এখন এটা তো মুভ করতেছে না, এটার জন্য আমরা আবার ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এখন এটার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে বুঝতেছেন, এটা কিন্তু আমাদের ফেসটা হোয়াইট দেখে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এই কারণে কি বোঝা যাচ্ছে না। বাট আমি যখন ওই ইউটিসি যে লোগোটা আছে এটার উপরে দিলে আমরা বুঝতেছি যে এখানে একটা সাদা কি ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব? এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমার যতটুকু জায়গা সিলেক্ট করার প্রয়োজন ততটুকু জায়গা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এই যে যেগুলা আপনার এই যে কালার হয়ে রয়েছে গোলাপি কালারের মতো, আপনার যেটা পিঙ্ক কালার বলেন, ওই কালারটার মতো যেটা হয়ে রয়েছে ওইগুলো কি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। এখন দেখেন এন আর যে লেখাটা আছে এটাও কিন্তু ওইটার সাথে কালার হয়ে গেছে। এগুলো আমরা যদি আনসিলেক্ট করতে চাই, তখন এই যে মার্ক, এই যে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করে আপনি যেটা আনসিলেক্ট করতে চান ওটা জাস্ট ক্লিক করে দিবেন। সাপোজ আমি এতটুকু করলাম, এখন আমরা জাস্ট এই যে ক্রিপ চেঞ্জে ক্লিক করলাম, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে না? ব্যাকগ্রাউন্ড আছে? নাই। তাহলে আমরা এইভাবে কি একটা কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চাইলে রিমুভ করতে পারবো এখান থেকে। চাইলে এটা থেকে কি আমরা এটার কালারটাকে হাইলাইট করতে পারবো, দেখেন এখান থেকে যে কোনো পিকচার কি কালার গুলো আপনারা হাইলাইট করতে পারেন, এই যে ব্রাইটনেস বাড়াতে পারি, কন্ট্রোল জ্যাড দিলাম আর কি উপরের অবস্থা আবার চলে আসবে। আচ্ছা, তারপরে কি আছে এখানে কালার, চাইলে আমি কি এই লোগোটার কালার চেঞ্জ করতে পারবো, যেমন এখানে ক্লিক করে এই কালার গুলো ইউজ করতে পারি। চাইলে কি আছে এখানে মোর, মোরে গিয়ে আমরা কি
আমাদের মতো করে যে কালারটা দেবো ওইটা কি নিয়ে নিব। আচ্ছা, তারপরে এখানে কি আছে, আর্টিস্ট ইফেক্ট। চাইলে এটাকে বিভিন্ন আর্টিস্ট করে যেমন দেখায় এরকম বিভিন্ন ইফেক্ট এখানে ইউজ করতে পারবেন। এরকম দেখি না আমরা অনেকের ছবি এরকম আর্টিস্ট আকারে ডিজাইন করে, বা আমরা মোবাইলে যখন ফটো এডিট করি ওই অপশনগুলো থাকে, চাইলে আপনি এখান থেকে এগুলা করতে পারবেন। তারপরে কি আছে, কমপ্লেক্স পিকচার, এটাতে তেমন কোনো কাজ নাই আপনার। তারপরে চেঞ্জ পিকচার, আমরা মনে করেন এই পিকচারের জায়গায় অন্য আরেকটা পিকচার কি নিয়ে আসবো, এটা চেঞ্জ করে, তখন আমরা চেঞ্জ পিকচারে ক্লিক করলে আমরা অফলাইন থেকে নিয়ে আসবো, যে কোন পিকচারটা নিয়ে আসবো এটাতে ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করলে কি ওই পিকচারটা অটো এটাতে চলে আসবে। তারপরে কি আছে, রিসেট পিকচার, অর্থাৎ এটাতে আমি যত কাজ করছি রিসেট পিকচারে দিলে কি সব কাজগুলা ডিলিট হয়ে যাবে, আগের অবস্থা চলে যাবে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এগুলো হলো বর্ডার। মনে করেন কি যে পিকচারটা আমি নিয়ে আসছি ওই পিকচারের চতুর্পাশে আমরা বর্ডার দিতে যাচ্ছি, তখন আমরা এখান থেকে কি দিতে পারবো। এগুলো মূলত আমরা আমাদের ওই যে বিভিন্ন সিভি তৈরি করি, সিভির ক্ষেত্রে কি আমাদের বর্ডারের প্রয়োজন হয়। সিভি একটা ছবি আপনি আপনার ছবিটা দিবেন, ওই ছবিটার চারপাশে একটা বর্ডার লাগে, তাই না? আচ্ছা দেখেন এখানে যে বর্ডার গুলো আছে ওদের তো ডিফল্ট কালার, চাইলে আমরা কি আমাদের মতো করে কালার চয়েস করে দিতে পারবো। এখানে কি আছে, পিকচার বর্ডার, এই যে বর্ডারে ক্লিক করে আপনি আপনার মতো করে কালার এখান থেকে যে কালার দিতে চান এই কালার এখান থেকে কি চয়েস করে দিতে পারবেন। তারপরে পিকচার ইফেক্ট, এখান থেকে চাইলে পিকচারটাকে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন ছবিটাকে। বর্ডার কেটে দিচ্ছি। ঠিক আছে, একটা একটা করে দেখে নিন, এখানে অনেকগুলো অপশন আছে। তারপরে কি আছে, পজিশন। পজিশন মনে করেন এটা সেন্টারে বা রাইট লেফট যেখানে নিতে চান এখান থেকে কি এটা নিতে পারবেন। আর এমনি তো নরমালি আমরা মুভ করেও নিতে পারতেছি। আচ্ছা, তারপরে কি র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটটা কি এটা বোঝার আগে এখানে আমরা অনেকগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ। এখন আমি পিকচারটাকে ছোট করে নিয়ে আসছি। এবার দেখেন পিকচারটা আমি যেদিকে দিচ্ছি লেখাগুলো কিন্তু সরে যাচ্ছে, তাই না? এই দেখেন ইনলাইন উইথ কি টেক্সট, অর্থাৎ আমি যেখানে এটা দেব এটা চারপাশে কি কোনো চারপাশ না সরি, লেফট এবং রাইটে কোনো কি লেখা থাকবে না, উপরে এবং নিচে কি লেখাগুলো থাকবে। এরকম ম্যাক্সিমাম আপনার এগুলো কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যে খবরের কাগজ হয় না, পত্রিকাগুলা, পত্রিকাতে দেখবেন এরকম ভাবে ইয়েগুলা করা হয়, বিভিন্ন মডেল দেওয়া ছবি বা ইয়ে দিয়ে অ্যাডভার্টাইজের জন্য এগুলো করা হয়। তারপরে এটা যদি আমি ক্লিক করি দেখেন এটা কি আমার চতুর্পাশে, মানে শুধু ইমেজটা যতটুকু আছে, ইমেজটা হাইট যতটুকু আছে এতটুকু বাদে সবটুকু লেখা চারপাশ থেকে চলে আসতেছে একসাথে। এটা দিলে কিন্তু কিছুটা কি স্কোয়ার আকারে আসতেছে। আর এটা দিলে আপনার কি সেম আর একটু কাছাকাছি লেখাগুলো আসে। আর এটা যদি আমি ক্লিক করি টপ এন্ড বটম, তাহলে কি লেখাগুলো টপে এবং বটমে থাকবে, মাঝখানে ইমেজটা থাকবে যেখানে দেন। তারপর বিহাইন্ড টেক্সট দিলে কি লেখাটার লেখাগুলোর নিচে এই যে ইমেজটা চলে যাবে। ইন ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা যদি আমরা ক্লিক করি তখন লেখাগুলোর উপরে কি ইমেজটা চলে আসবে। তারপর আরেকটা আছে কি এডিট র‍্যাপ পয়েন্ট, এটাতে ক্লিক করলে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। যেমন মনে করেন আমি চাচ্ছি কি পয়েন্টার এখানে টেনে দেবো, তাহলে লেখাগুলা এইগুলা থেকে সরে যাবে, আসবে না। এখানে দিচ্ছি লেখাগুলো সরে যাবে, যেখানে পয়েন্টারটা নিবেন ওই জায়গা থেকে কি লেখাগুলো সরে যাবে। তাহলে বুঝছেন এটা সম্পর্কে, র‍্যাপ টেক্সট সম্পর্কে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, ব্রিং ফরওয়ার্ড, এগুলার কোনো কাজ নাই। আমাদের এখানে একটা অপশন আছে কি ক্রপ। ক্রপ দ্বারা আমরা কি বুঝি, এই যে ইমেজটা সাইজটাকে কি আমরা ছোট করতে পারি, এরকম না? আমাদের মোবাইলে তো এগুলো করে থাকি ওরও, তাহলে কি সেম এখান থেকে আমরা এই কাজগুলোই করব। যেমন এখানে আবার নির্দিষ্ট কি হাইট উইডথ দিয়ে আপনি ক্রপ করতে পারবেন। তাহলে ইমেজ কিভাবে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপর কি আছে অনলাইন পিকচার। আমরা সেম ভাবে যদি অনলাইন থেকে নিয়ে আসতে চাই, এখানে নেট প্রবলেম এই কারণে হচ্ছে না। এখানে ক্লিক করলে কি ওই যে আপনার একটা সার্চ বার একটা আসবে গুগলের মতো, আমরা কোন রিলেটেড পিকচার চাচ্ছি ওইটা লিখে চার্জ দিলে জাস্ট ওই এখান থেকে আমরা যেভাবে ইমেজ নিয়ে আসি
ডাবল ক্লিক করে ওইখান থেকে আমরা কি এভাবে নিয়ে আসতে পারবো, এটাই। তারপরে দেখেন কি আছে, শেপ। শেপে যদি আমরা ক্লিক করি, প্রথমে কি আছে, এটা টেক্সট বক্স। দেখেন আমি যদি মাউসের কার্সরটা রাখি, লেখাটা শুরু করবে, এই যে টেক্সট বক্স, ঠিক আছে। এটা ক্লিক করলে আমরা এখানে একটা বক্স আকারে দিতে পারি, মনে করেন, অর্থাৎ আমি যত লেখা লিখবো ওই বক্সের ভিতরে থাকবে, বক্সের বাইরে লেখাগুলা কি যাবে না। লেখা কিন্তু আমার অনেক আছে, নিচের দিকে দিলে দেখতে পাচ্ছি, বাট আমার বক্সের বাইরে কিন্তু লেখাগুলো আসতেছে না। এখন আমরা যদি চাই যে বক্সের কালার আমরা দিব না, যে বক্স আকারে লেখাগুলো রাখবো, বাট কি আমরা কালার গুলো দেবো না, যে সাইডে একটা বর্ডার আছে না কালো, ওইরকম আমরা বর্ডার গুলো দেবো না। তখন এখান থেকে আমরা প্রথমত কি নো ফিল করে দেবো, মানে ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকবে না। তারপর শেপ আউটলাইনটা কি করে দেব, আবার নো আউটলাইন করে দেব। তাহলে দেখেন এখন কি কোনো ইয়ে আছে, নাই। এখন আমরা যদি চাই যে লেখাগুলোকে সব দিক থেকে সমান করব, তখন কি করি আমরা, এই যে প্যারাগ্রাফে ক্লিক করি, তাই না? তাহলে কি আমার লেখাগুলা চতুর্পাশ থেকে কি সমান হয়ে যায়। আচ্ছা, তারপরে কি আছে এখানে, আপনার লাইন। আমরা যদি চাই, মনে করেন কেটে দিচ্ছি, একটা পতাকা আর্ট করব, পতাকার জন্য একটা আমরা প্রথমে রেক্টাঙ্গেল টুল নিতে হবে, আয়তকারের মতো নিতে হবে। এটা নেওয়ার পরে কি এখান থেকে আমরা চাইলে ডিজাইন করতে পারি। ডিজাইন করতে কি, দেখেন এটাকে একটু 3D বা একটু, দেখেন এটা একটু 3D এখন দেখাচ্ছে না, মানে একটু মোটা দেখাচ্ছে না এই যে শেডগুলা। হ্যাঁ, এখন এটা যদি আমি কালার করতে চাই, তখন কি করবো, আমরা ফিল থেকে একটা কালার চুজ করে দেব। এখন আমরা এটার ভিতরে একটা কি দেবো, বৃত্ত দেবো। তাহলে এটার জন্য কি করতে হবে আমাদের, শেপ থেকে আবার এই যে একটা এই বৃত্ত, ঠিক আছে। এখন দেখেন এটা এভাবে টেনে কিন্তু দিলে পারফেক্ট স্কোয়ার কিন্তু মানে হইতেছে না, সার্কেল কিন্তু হইতেছে না পারফেক্ট। তাহলে পারফেক্টলি দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা মনে করেন জাস্ট শেপ থেকে এটা সিলেক্ট করার পরে শিপ চাপবো, শিপ চেপে এভাবে ক্লিক করে দেখেন এখন পারফেক্ট সার্কেল হইতেছে না, পারফেক্ট কিন্তু। আচ্ছা আমি দিলাম, কিন্তু আমাদের জাতীয় পতাকার বৃত্তটা মনে হয় কিছুটা ডিম্বাকৃতি, তাই না? তাহলে আমি একটু বাঁকা করে দিলাম। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এটাতে আবার এটা কালার দেবো, বা এটাতে যদি আমরা এরকম 3D মতো একটা ভাব দিতে চাই, ওটা দিলাম, প্লাস এটাতে কালার দিলাম, আমরা কি যে কালারটা চয়েস করবো এটা দিয়ে দিলাম। তারপরে কি আছে এখানে, শেপ থেকে কি লাইন, এই যে লাইন, লাইনে আমি ক্লিক করে জাস্ট নিচের দিকে দিয়ে দিলাম। এখন এটাকে বোল্ড করার জন্য আমরা এখানে অনেকগুলো অপশন আছে, এটা দিলাম। এখন আমি চাচ্ছি কি এটা থেকে আরেকটু মোটা করতে, তখন আমি কি করব, এই যে এটাতে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ নামে একটা অপশন আছে, দেখেন একদম নিচে দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে একটা উইথ একটা অপশন আছে, দেখেন এটা যত বাড়াবেন ওইটা তত কি বোল্ড হবে বা মোটা হবে, দেখেন। চাইলে এটা এখান থেকে আমরা কি দিতে পারি, কালার দিতে পারি। চাইলে এটা থেকে বিভিন্ন ডিজাইন, মানে অর্থাৎ কিরকম দেখাবে এগুলো দিতে পারি। চাইলে এখান থেকে আপনার ওই যে উপরের দিকে কিরকম থাকবে বা নিচের দিকে কিরকম থাকবে, এগুলো আমরা দিতে পারি। এটা হলো নিচের দিক থেকে, আর এখানে এরো চিহ্ন চাইলে দিতে পারেন। চাইলে আবার নিচের থেকে আমরা একটা রেক্টাঙ্গেল টুল ইউজ করতে পারি, ঠিক আছে। এভাবে জাতীয় পতাকাটা তৈরি করা যায় না? আচ্ছা, তাহলে এরকম ভাবে কিছু ইয়ে তৈরি করবেন, এখানে আরো অনেকগুলো অপশন আছে। দেখেন এই যে রাস্তার পাশে এরকম থাকে না যে ডানে স্কুল বা দোকান, এরকম একটা ইয়ে থাকে না, ডানে বামে এরকম এই চিহ্নগুলো এগুলোর ভিতরে লিখে, তখন এর ভিতরে কিভাবে লিখবেন, রাইট বাটন ক্লিক করলে এই যে অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে, এবার আমরা যা খুশি আমরা এখানে কি লিখতে পারবো, যা খুশি আমরা লিখে কি করতে পারি, আমরা জানি লেখা সিলেক্ট করে বোল্ড করে এখান থেকে কি আমরা সাইজ বাড়াতে পারি। তারপরে দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, এই যে একটা একটা করে দেখে নিবেন, ঠিক আছে। এগুলো দেখেন এই যে আমাদের অনেক সময় আমাদের এই যে বিভিন্ন শীট থাকে, যে শীটের উপর থেকে দেখবেন এরকম ভাবে অনেকে এরকম ডিজাইন করে দেওয়া থাকে, যে উপরে একটা সাবজেক্টের নাম বা সাবটারের নাম কি লেখা থাকে, কি হতে শেষে আমরা কি জানবো, বা এরকম অনেক এখান থেকে কি আমরা চাইলে তৈরি করতে পারি। চাইলে এখান থেকে বিভিন্ন ইমোজিও তৈরি করতে পারেন, যে আমরা এখানে ক্লিক করে এখানে একটা ডিফল্ট মনে দেওয়া আছে,
থেকে আমরা কি কালার দিতে পারি বিভিন্ন। চাইলে আবার আমরা নিজেরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারবো? শেপ থেকে এই যে সার্কেলটা নেব, নেওয়ার পরে শিপ চেপে একদম পারফেক্টলি নেব, এটা থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। কালার দিচ্ছি, তারপর কি দিতে পারি, আবার সেম সার্কেল নিতে পারি, সার্কেল শিপ চেপে কন্ট্রোলটা ধরে তারপর কি তাহলে এরকম ভাবে আমরা তৈরি করতে পারবো না? তাহলে আমি একটা দেখা দিলাম, আপনারা এখান থেকে আরো অসংখ্য ইমোজি বা অন্য কিছু তৈরি করতে পারবেন এই শেপগুলো ইউজ করে। এই যে এখানে এখানে তো অনেকগুলো অপশন আছে। চাইলে আমরা যে এই যে পিরামিড পিরামিডও তৈরি করতে পারবেন, বা এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে। একটা একটা করে দেখে নিন, হ্যাঁ। আজকাল দেখাবো সামনে থেকে বেশি হয়ে যাচ্ছে না? তাহলে এগুলো